দালাল সাকিব, দল ও তার সরকারের পতনের দিনই কানাডায় খেলতে নেমেছিলেন সাকিব। ব্যাট হাতে যখন তিনি বোলারকে মোকাবেলা করছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে, তখন তার নেত্রী শেখ হাসিনা হয়তো কলম হাতে পদত্যাগপত্রে স্বাক্ষর করছেন। এরপরে সপরিবারে সাবেক এ প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যেতে বাধ্য হন। অনেকটা ধ্বংসস্তূপের অগ্নিগর্ভে পড়ে যান তার দল, এমপি, মন্ত্রীসহ সর্বস্তরের অনুসারীরা। যে তালিকায় বাদ পড়েননি সাকিব আল হাসানও। ছাত্রদের আলটিমেটামের মুখে মঙ্গলবার বর্তমান সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যার ফলে অন্য এমপিদের মতো সাকিবও সংসদ সদস্য পদ হারান। ভাইয়া গলার আওয়াজ জোরে, এই যে এই কোশ্চেনটা আগে কেন বাংলাদেশে ছিল না? 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। তার আগে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় কোটা সংস্কার আন্দোলনে নীরব থাকায় পড়েছিলেন সমালোচনার মুখে। সেখানে গ্লোবাল টি-20-র এক ম্যাচে প্রবাসী এক দর্শকের তোপের মুখে পড়েন সাকিব। দর্শক সাকিবকে কোটা আন্দোলন নিয়ে চুপ কেন জানতে চাইলে সাকিব সেই দর্শককে পাল্টা প্রশ্ন করেন, আপনি দেশের জন্য কি করেছেন? দর্শক তখন জবাব দেন, আমি তো এমপি না। এবার আবারও আক্রমণের শিকার হলেন সাকিব। একটি ভিডিওতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দালাল সাকিব, টোকাই সাকিব, ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় কেউ কেউ আবার অশ্রাব্য ভাষায় গালাগালও দেন। তবে সাকিব তার কোনো প্রতি উত্তর করেননি। দালাল সাকিব, টোকাই সাকিব। এর আগে খেলা চলাকালেও বেশ কয়েকবার এ ধরনের পরিস্থিতির শিকার হন সাকিব। সাকিব ভাই পদ আছে না গেছে বলে অনেককে প্রশ্ন করতে দেখা যায়। বিতর্কিত নির্বাচনে মাগুরা 1 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন টাইগার এ অলরাউন্ডার। সাকিব ভাই পদ আছে না গেছে? হাওলাদার শামীম, RTV। Sakib buwa, 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 Sakib buwa, 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 Sakib buwa.